খালেদা জিয়ার লন্ডন যাত্রা রোববার। কাল জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। সুস্থতা কামনায় সারা দেশে দোয়া প্রার্থনা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ পরিপূর্ণ সেবা দান করুন। বাংলার জমিনে ফ্যাসিবাদ বরদাস্ত করা হবে না। চট্টগ্রামে জামায়াত আমির ৫ দফা দাবিতে ৮ দলের বিভাগীয় সমাবেশ। এবং শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত। রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, আবারও জানালেন প্রেস সচিব। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে পেছালো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তবে কাতার দূতাবাস জানিয়েছে তাদের সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। কাল বিকেল ৫টায় অবতরণ করতে পারে শাহজালাল বিমানবন্দরে। এদিকে সবকিছু ঠিক থাকলে বেগম জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বিমানের যাত্রা। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে আগামী ৭ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে। জানান, বেগম খালেদা জিয়াকে বিমান যাত্রার উপযোগী করার চেষ্টা করছেন চিকিৎসকরা। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কি না সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর চট্টগ্রামের কদমতলের বায়তুস শরফ কমপ্লেক্স মসজিদে মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মোনাজাতে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও স্থানীয়রা। সিলেটের শাহজালাল মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনা করেন তারা। এছাড়া বগুড়া, রংপুর সহ দেশের বেশিরভাগ জেলায় আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। বাংলার জমিনে নতুন করে কোনো ফ্যাসিবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে এই কথা বলেন তিনি। আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ৮ দলের অন্যান্য নেতারা। এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। আগামীকাল একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমাজের চ্যালেঞ্জে বাংলাদেশ উত্থান করতে হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। নির্বাচন নিয়ে কোনো জ্যোতির মধ্যে থাকতে চায় না অন্তর্বর্তী সরকার। নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আমরা যদির মধ্যে থাকতে চাই না। ইনশাল্লাহ 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটাই ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড
যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। একটা রিয়েকশন আমরা দেখেছি সেটা হলো যে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের কাছে। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, এটাই। ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় ব্যাটারি চালিত অটো রিকশার 3 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। শুক্রবার দুপুরে 12টার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের কৈডুবে সদরদি রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙ্গা সদর থেকে একটি অটো রিকশা চুমুরদি ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় কৈডুবে সদরদি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশার 3 যাত্রীর। গুরুতর আহত হয় শিশুসহ 4 জন। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।